এই ছেলেটা কত হ্যান্ডসাম। আরে সামলে, তুমি কি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। তবে এখন ক্লাসে যাও। ধন্যবাদ স্যার। আমাদের আবার দেখা হয়ে গেল। হ্যাঁ। প্রীতি, উনি আমাদের কলেজের সিনিয়র, যিনি মুকেশ স্যারকে সাহায্য করতে এখানে এসেছেন। স্যার এই নিন। দাঁড়াও, তুমি উত্তরপত্রে তোমার নাম লেখনি? আচ্ছা, আমার নাম প্রীতি। আরে ওর হেয়ার ব্যান্ড তো এখানেই রয়ে গেল। সিনিয়র, আপনি কি আমার হেয়ার ব্যান্ড দেখেছেন? হ্যাঁ, তুমি ওটা ক্লাসেই ফেলে এসেছিলে। আপনি কি ওটা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবেন? প্রীতি, এই নাও তোমার হেয়ার ব্যান্ড। সিনিয়র, আমার হাতে অনেক জিনিস আছে, আপনি কি এটা আমার চুলে লাগিয়ে দিতে পারেন? ঠিক আছে। এরপর রনক আমার চুলে হেয়ার ব্যান্ড লাগিয়ে দেয়। সিনিয়র, আমি এক্সামে পাস করে গেছি, তাই একটা পার্টি রেখেছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন। ঠিক আছে, আমি আসবো। চিয়ার্স। মাফ করবেন, ও মদ খায় না। থাক না, আমি খুব জলদি এটা খাওয়া শিখে যাব। তাহলে তো আমি তোমাকে অ্যাওয়ার্ড দেব। আপনি খুব মজাদার তো। দাঁড়ান, আমি আসছি। বেবি, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে একটু দেরি হবে। তখনই রনক সুজিতকে ঘুষি মেরে দেয়। তুমি কি পাগল? প্রীতির থেকে দূরে থাক কামিনে। আরে এসব কি হচ্ছে? আপনি ওকে কেন মারলেন? কিছু বলবেন তো? প্রীতি, ওই ছেলেটা তোমার জন্য ঠিক নয়। আচ্ছা, তাহলে কে ঠিক? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমারও আপনাকে ছাড়া আর কাউকে পছন্দ নয়। ভাই, কাজ হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি আসার সময় আমার জন্য ছোলে ভাটুরে আনতে ভুলিস না কিন্তু। ঠিক আছে।